ওয়েলকাম টু ট্রাভেল জার্নি। গত পর্বে আপনাদেরকে নিয়ে গেছিলাম দার্জিলিং মেলে সন্ধ্যার কিছু মুহূর্ত দেখাতে। যারা আগের পর্বগুলি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে দেওয়া থাকলো ভিডিওর লিঙ্ক। গতকাল লম্বা লাইন পেরিয়ে পাইনি গ্লেনারিসে ঢোকার সুযোগ, তাই আজ একটু তাড়াতাড়ি চলে আসা। আপনাদের সাথে আমিও চেখে দেখব এখানকার খাবারের বিশেষত্ব। গ্লেনারিস আর দার্জিলিং, বলা হয় নাকি গ্লেনারিসে না আসলে আপনার দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ থাকলেও থাকতে পারে। সেই প্রশ্নের উত্তর জানতে আমি তাই এই ভিড়ের মাঝে শুরু করলাম আমার তদন্ত। মূল গেট থেকে ঢুকে ভিতরে ও বাইরে রয়েছে একাধিক বসার ব্যবস্থাপনা, আর ওপর তলায় রয়েছে রেস্টুরেন্ট। গ্লেনারিসে মূলত পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বেকারি খাবার, কেক, কুকিজ, পেস্ট্রি, যা দেখে হয়তো আপনার মনে হতে পারে কোনটা খেয়ে কোনটা খাবো। এত কিছু একসাথে সচরাচর সত্যি দেখা যায় না, আমি তো দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্ট করে বলতে পারেন। গ্লেনারিসের ব্যবস্থাপনা সেলফ সার্ভিসে দিয়ে থাকলো মেনু কার্ড, আর কি খাবেন তার ধারণা দিতে ও নিজে নিতে আমি নিয়েছিলাম এক ঝুড়ি বেকারি আইটেম। গ্লেনারিসে কালকে যা ভিড় ছিল, তো কালকে তো ঢুকতেই পারিনি, তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে আমাদের আজকে অর্ডার করে দিয়েছি ব্ল্যাক ফরেস্ট, আর তার সাথে এক্লেয়ার্স অর্ডার করেছি, আর এখানে আপনার ভেজ প্যাটিস, আর তার সাথে ফ্রুট মাফিন আমাদের অর্ডার করা হয়েছে। আর এর সাথে আমাদের কোল্ড কফি অর্ডার করেছি। কোল্ড কফিটা একদম মানে গার্নিশিংটা দেখেই যা মনে হচ্ছে দারুণ খেতে হবে। আর বাঙালির দার্জিলিং মানে তো গ্লেনারিস আসাটা খুবই দরকার। তো চলুন খাবারগুলো চটপট খেয়ে আপনাদের জানাই। প্রথমে চলুন ভেজ প্যাটিসটাই খেয়ে বলি। ভেতরে আপনার আলু গাজরের একটা সবজির পুর দেওয়া রয়েছে, আর ওপরে যেমন কোটিং থাকে, ঠিক আছে, খারাপ না কিন্তু। আর এই হচ্ছে আপনার ফ্রুট মাফিন। এটাও বেশ ভালো, উপরে ফুটি দেওয়া রয়েছে, আর কিছু ড্রাই ফ্রুট রয়েছে, কিশমিশ রয়েছে দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা আইটেম যে কটা আমরা এখনও পর্যন্ত ট্রাই করলাম সব কটাই কিন্তু দুর্দান্ত। সাথে আমাদের এই ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা অর্ডার করা হয়েছে, তো এটাও একবার ট্রাই করে দেখি। যেহেতু এমনি ঠান্ডার ওয়েদার, তো ঠান্ডাটা তো ভালোই লাগছে, কিন্তু ক্রিমের ফ্লেভারের সাথে ব্ল্যাক ফরেস্টে যে মানে আমরা কলকাতায় খেয়ে থাকি সেটা কিন্তু খুব একটা টেস্ট সেই মাপের না। আর ক্রিমের সাথে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা খেয়েও কিন্তু এটা বোঝা গেল। তো যে কটা আইটেম এখনও মতো ট্রাই করলাম সব কটাই ঠিক ছিল, কিন্তু ব্ল্যাক ফরেস্টটা আমার মোটামুটিই লাগলো। এক ঝুড়ি বেকারি আইটেমের পাশাপাশি এবার চলুন আপনাদের জানাই এক গ্লাস কোল্ড কফির স্বাদ কতটা ভালো ছিল, বা আদৌ কি ভালো ছিল। দারুণ দারুণ। কোল্ড কফি কি করে খাওয়া হয় দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই ধরলাম দুটো পাইপ, চক চক করে পুরো কোল্ড কফি শেষ।
দার্জিলিংয়ের সন্ধ্যার ঘোরাঘুরির মাঝে যদি আপনার ইচ্ছে হয় গ্লেনারিসে কোল্ড কফি অথবা ভালো মানের বেকারি খাবার খাওয়ার, তাহলে আপনাদের বলবো সন্ধ্যার সময় কাটান মেলে, কেনাকাটা করুন স্থানীয় মার্কেটগুলি থেকে। আর সত্যি ভালো মানের বেকারি আইটেম খেতে চাইলে এই ভিড় ঠেলে গ্লেনারিসে যাওয়ার বদলে একবার চকবাজারে থাকা এই হুমরু মহাকাল বেকারিতে ভিজিট করুন। আপনার অভিজ্ঞতা যে নামি দামি ব্র্যান্ডের থেকে অনেক গুণে ভালো হবে তা বলতে পারি। যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।